আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও বিন্দুদেরকে জানাই আহ, আসসালামু আলাইকুম এবং আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রয়েছো 2023 সালের ডিগ্রি পাস এবং সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষা, তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের নোটিশ দিয়েছিল কিছুদিন আগে। তো এখন আবার ফর্ম ফিল আপের নোটিশ, ফর্ম পূরণ এখনো শেষই হয়নি। ফর্ম পূরণ শেষ না হতেই আবার কিন্তু তোমাদের পরীক্ষার ডেট দিয়েছে। তো আজকে এই ক্লাসের মাধ্যমে আমরা দেখব সেই পরীক্ষার ডেটগুলোর কোন তারিখে কি পরীক্ষা পড়েছে সেই বিষয়টি নিয়ে আমরাই কথা বলবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ 2023 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি, অর্থাৎ তোমরা যারা 2020-21 সেশনের স্টুডেন্ট রয়েছে তাদের 2023 সালে যে ডিগ্রি ফাইনাল ইয়ার পরীক্ষা, সেই পরীক্ষাটি অনুষ্ঠিত হতে চলেছে আগামী 15/9/2025 তারিখ থেকে। কবে থেকে? 15/9/2025 তারিখ থেকে অনুষ্ঠিত হতে চলেছে। সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2023 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষা আগামী 15/9/2025 তারিখ হতে নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি পরিবর্তন করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। তোমরা হয়তো বা অনেকে অবগত আছো যে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোর রুটিন তাড়াতাড়ি প্রকাশ করা হলেও কিন্তু পরবর্তীতে 15 দিন বা 20 দিন বা 30 দিন এরকমও রুটিন কিন্তু পিছানো হয়, অথবা দু একটি সাবজেক্ট কিন্তু পিছিয়ে দেওয়া হয়। যদি দেশের পরিস্থিতি, আবহাওয়া ভালো থাকে তাহলে এই রুটিনে পরীক্ষা হবে, এটা তোমরা নিশ্চিত থাকো। আবার যদি দেশের পরিস্থিতি বা আবহাওয়া চেঞ্জ হয়ে যায় তাহলে এই রুটিনে পরীক্ষা হবে না, এটা তোমরা নিশ্চিত থাকতে পারো। তো পরীক্ষা আরম্ভের সময় হবে দুপুরে 1:30-এ। পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে উল্লেখিত সময়কাল অনুযায়ী হবে। তো প্রথমে 15/9/2025 সোমবার ইংরেজি আবশ্যিক পরীক্ষা রয়েছে। ইংরেজি আবশ্যিক এই বিষয়টি হচ্ছে, ইংরেজি কম্পালসারি যে বিষয়টি সেটা নিয়ে একটু কথা বলি। ডিগ্রি কম্পালসারি যে বিষয়টি রয়েছে এটি কিন্তু বিএসসি, বিএসএস, বিএ অথবা বিকম তোমরা যেটি পড়ো না কেন সবগুলোতে কিন্তু ইংরেজি আবশ্যিক বিষয়টি রয়েছে এবং এটি সবার জন্য রয়েছে। এটি 15 তারিখে শুরু হবে। 15 তারিখ থেকে পরীক্ষা কন্টিনিউ করে এখানে 23/10/25 তারিখে কিন্তু পরীক্ষা শেষ হবে, ষষ্ঠ পত্র পরীক্ষা শেষ হবে। তো তোমরা যদি আলাদা আলাদা ডিপার্টমেন্টের সাবজেক্ট ওয়াইজ যদি কি কোন তারিখে কি পরীক্ষা রয়েছে কার সেটা জানতে চাও তাহলে এই নোটিশটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অথবা তোমরা এনইউ নোটিশ বোর্ডে দেখে নিতে পারো, সেখানেও এই নোটিশটি রয়েছে। তো চলুন আমরা নিয়মকরণগুলো সম্পর্কে জেনে রাখি। তোমাদের একটা জিনিস আমি ইনশিওর করতে পারি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যদি তোমরা নকল করে পাশ করার চিন্তা ভাবনা করো, অথবা বেঞ্চে লিখে অথবা ওয়াশরুমে গিয়ে দেখে এসে পাশ করার চিন্তা ভাবনা করো, এটি কিন্তু পূর্বে 2-1 বছর আগে এই সিস্টেমটি থাকলেও এখন বর্তমানে এই সিস্টেমটি কিন্তু আর করা যাচ্ছে না। তার কারণ এই সিস্টেমে স্যাররা এখন যারা পরীক্ষক রয়েছে তারা এখন অনেক সতর্ক অবস্থান অবলম্বন করছে এবং কিছুদিন আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা নোটিশ প্রকাশিত হয়েছিল, যদি কোনো স্টুডেন্টকে নকল সহ ধরা পড়ে তাহলে সে 4 বছরের জন্য পরীক্ষায় অ্যাটেন্ড করতে বা পরীক্ষায় বসতে পারবে না। তাহলে ভাবুন, একটা স্টুডেন্ট 4 বছর বসে থাকা মানে কি তার লাইফটাই প্রায় হেল হয়ে যাবে বা লাইফটাই প্রায় শেষ হয়ে যাচ্ছে। তো সেজন্য এখনো সময় রয়েছে প্রায় 25 থেকে 26 দিনের মতন। তোমরা সকলে ভালোভাবে পড়াশোনা শুরু করবে আশা রাখছি। আর সেই সাথে তোমাদের যার যে বিষয়গুলো সেই বিষয়গুলো কিন্তু তোমরা রিভিশন দিবে, এটা আমি আশা রাখছি। তো চলুন আমি নিয়মগুলো দেখবো। কলেজের অধ্যক্ষগণ জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট ems.nu.ac.bd হতে কলেজের পাসওয়ার্ড ব্যবহার করে পরীক্ষার্থীদের প্রবেশপত্র ডাউনলোড এবং প্রিন্ট করে বিতরণ করবেন। বিতরণের পূর্বে প্রবেশপত্রের অধ্যক্ষের নির্ধারিত স্থানে সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষ মহোদয়ের স্বাক্ষর ফ্যাক্সিমিলি করবেন। পরীক্ষার শুরু অন্তত পক্ষে 3 দিন পূর্বে প্রবেশপত্র বিতরণের কাজ শেষ করতে হবে। এটা কিসের কাজ? এটা হচ্ছে কলেজ কর্তৃপক্ষের কাজ। আর আমাদের কাজ কি বা তোমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে কলেজে গিয়ে সেই প্রবেশপত্রটি সংগ্রহ করা। 2, পরীক্ষার্থীরা প্রবেশপত্রে উল্লেখিত বিষয়গুলো অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করবে। তোমাদের পরীক্ষার প্রবেশপত্র যেটি রয়েছে
সেটি তোমাদের বিষয়গুলো অনুযায়ী তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করবে। অর্থাৎ তোমাদের কোন বিষয়কোড রয়েছে সেই বিষয়কোড কোন কোন দিন পরীক্ষা রয়েছে সেই দিনগুলো তোমরা সেন্টারে উপস্থিত হবে। ব্যবহারিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরে জানানো হবে। বিশেষ করে তোমরা যারা বিএসসি বা বিএসএস বা বিএসএস না বিএসসি রয়েছে তাদের জন্য ব্যবহারিক পরীক্ষা রয়েছে। সেই ব্যবহারিক পরীক্ষাগুলো কোন কোন দিন হবে সেটা কিন্তু তোমাদের পরবর্তীতে জানানো হবে। ব্যবহারিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরীক্ষার্থীবৃন্দ নিজ দায়িত্বে জেনে নেবেন। ব্যবহারিক পরীক্ষার্থীদের ব্যবহারিক বিষয়ের কেন্দ্র ফি সংশ্লিষ্ট ব্যবহারিক পরীক্ষার কেন্দ্রে জমা দিতে হবে। ওয়েবসাইট ems.nuac.bd কলেজে পরীক্ষার্থীদের রোল বিবরণী ডাউনলোড করে 2 কপি প্রিন্ট আউট দিয়ে 1 কপি সংশ্লিষ্ট কলেজে সংরক্ষণ পূর্বক 1 কপি কেন্দ্র ফি বাবদ আদায়কৃত 450 টাকার মধ্যে 300 টাকা কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা যে কেন্দ্রে সংশ্লিষ্ট কলেজের পরীক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই কেন্দ্রের নিকট পরীক্ষার্থীদের 3 দিনের পূর্বেই জমা দিতে হবে। অবশিষ্ট 150 টাকা দিয়ে সংশ্লিষ্ট কলেজের পরীক্ষা সংক্রান্ত ব্যয় নির্বাহ করবে। এগুলা কাজ কিসের? এগুলো হচ্ছে কলেজের কাজ, এগুলো আমাদের কাজ নয়। পরীক্ষার হলে হাজিরা গ্রহণের সময় মূল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র প্রদর্শন করতে হবে। তোমাদের যে মূল রেজিস্ট্রেশন কার্ডটি রয়েছে, তোমরা যারা 20-21 স্টুডেন্ট রয়েছে, সেই মূল রেজিস্ট্রেশন কার্ডটি এবং প্রবেশপত্র এই দুটোই কিন্তু তোমাদের পরীক্ষার হলে নিয়ে যেতে হবে এবং সেটি পরীক্ষক দেখবে। 6, পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য ও নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঠিক ওয়েবসাইট www.nuac.bd এ পাওয়া যাবে। পরীক্ষা সংক্রান্ত জরুরি তথ্যের জন্য পরীক্ষা চলাকালীন প্রতিদিন অন্তত 3 বার সকাল, দুপুর এবং রাত জাতীয় বিশ্ববিদ্যালয়ের উল্লিখিত ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ করা হলো। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট যে তোমরা যারা 20-21 সেশনের স্টুডেন্ট এবার থার্ড ইয়ারে পরীক্ষা ফাইনাল পরীক্ষা দিবা, তাদের প্রতিদিন সকাল, দুপুর এবং রাত 3 বেলা 3 বার পরীক্ষা চলাকালীন তাদের নোটিশ বোর্ড অনুসরণ করার জন্য বলছে। তাই কারণ কোন সময় হঠাৎ করে কি পরীক্ষা বন্ধ করে দিবে বা কোন সময় পরীক্ষার ডেট চেঞ্জ হবে, এই বিষয়গুলো জানার জাতীয় বিশ্ববিদ্যালয়ের একমাত্র ভোগান্তি বা জানার উপায় হচ্ছে নোটিশ বোর্ড। এমনকি কলেজের স্যাররাও জানে না, কলেজের কোনো অফিস সহকারীরাও এই বিষয়গুলো জানে না, যেগুলো আমরা নোটিশ বোর্ডের মাধ্যমে জানতে পারি। অতএব তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা সকাল, দুপুর এবং রাত এই 3 বেলা তোমরা নোটিশ বোর্ড চেক দিবা। ওকে। উল্লেখ্য, কোনো বিজ্ঞপ্তি ডাক মারফত প্রেরণ করা হবে না। জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট ছাড়া অন্য কোনো সোশ্যাল মিডিয়ার বিজ্ঞপ্তি গ্রহণযোগ্য হবে না। এনামুল হক, পরীক্ষা নিয়ন্ত্রক, জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। তো এই ছিল আজকের এই ছোট্ট এপিসোড। তো আশা করি এই এপিসোডের মাধ্যমে তোমাদের অনেক উপকার হবে। তো ধন্যবাদ সকলকে ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।